যদি অভ্যুত্থান চাই তাহলে হ্যাঁ, আর যদি না চাই তাহলে না। প্রচারে যদি গণভোট আগে করবি বলে সিল মারার আগে আগে সিলটা মারি নিতে মারি নেওয়ার পর তারপরে আর এই গণভোটে যদি আপনারা হ্যাঁ এর পক্ষে জয়যুক্ত করেন তাহলে আগামীর বাংলাদেশ হবে তারুণ্যর বাংলাদেশ, জনতার বাংলাদেশ, মানুষের বাংলাদেশ। যেই গাড়ি ভোটের গাড়ি এরিয়ে দেখে আমরা মনে করছি আমরা হা ভোটে ভোট দেব। সুশৃঙ্খলা ভাবে এমন একটা বাংলাদেশ যাতে গঠিত করতে পারে এমন একটা লোক আমাদের বাংলাদেশে দরকার। গণভোট এই জন্যই প্রচার করতে আছে, সেটা হলো মানে এই যে গণ অভ্যুত্থান হইলো, মানে এই যে 26শে জুলাই নাকি আগস্ট, সেটার যে পক্ষে না বিপক্ষে। যদি অভ্যুত্থান চাই তাহলে হ্যাঁ, আর যদি না চাই তাহলে না। এটাই আমরা বুঝি আর কি। হ্যাঁ, এটা হলো ভালো একটা জনমত যাচাই করা হলো যে তখন যে অভ্যুত্থানটা হয়েছে আসলে লিগ্যাল পয়েন্টে হলো না আনলিগ্যাল পয়েন্টে হলো। আমি তো গণভোট সম্বন্ধে কোনো এই খবরে শুনলাম যে গণভোটটা আগে দিলি সরকারটা ভালো শক্ত হয়, মতামত থাকে, এই তো বুঝলাম, তাছাড়া তো বুঝিনি। প্রচারে যদি গণভোট আগে করবি বলে সিল মারার আগে আগে সিলটা মারি নিতে মারি নেওয়ার পর তারপরে গণভোট হবে, তাহলে বোঝা গেল যে এটি সরকারের একটা জনগণের একটা একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা হাসিল হলো, এই বুঝলাম। গণভোট হচ্ছে আপনার 2026 সালে আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি, এই নির্বাচনের পক্ষে যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে আসলে আমাদের এই জনগণ, দেশের জনগণ কি সুবিধা পাবে? মূলত গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে আগামীতে 10 বছরের বেশি একজন কখনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এবং আরো অনেক অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে। তার মধ্যে অন্যতম রয়েছে আমাদের আগামীর পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট হবে এবং 100 সদস্যর একটি উচ্চ কক্ষ বিশিষ্ট একটি কেন্দ্র গঠিত হবে, যার অনুমোদন সাপেক্ষে আগামী সবকিছু কাজ করা হবে। আর এই গণভোটে যদি আপনারা হ্যাঁ এর পক্ষে জয়যুক্ত করেন তাহলে আগামীর বাংলাদেশ হবে তারুণ্যর বাংলাদেশ, জনতার বাংলাদেশ, মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো সরকার তার ইচ্ছা মতো ইন্টারনেট, কোনো সেবা, কোনো মানুষের মৌলিক অধিকার কখনো বয়কট করতে পারবে না, বন্ধ করতে পারবে না। এই বাংলাদেশে আমাদের নাগরিকরা, তারুণ্যর শক্তিরা যা বলবে তাই হবে। এই সম্পর্কে আমরা একজন সচেতন নাগরিক হিসাবে বলতে পারি, যেহেতু অনেক ত্যাগ এবং ক্ষতির বিনিময়ে 24শে গণ অভ্যুত্থান হয়েছে, যারা আত্মত্যাগ এবং গুলির বুকে উৎসর্গ করে নিজের জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন উপলক্ষে আমরা 12 ফেব্রুয়ারি এই ভোটের গাড়ির প্রচার দেখে এবং বর্তমান প্রধান উপদেষ্টার যেই গাড়ি ভোটের গাড়ি এরিয়ে দেখে আমরা মনে করছি আমরা হা ভোটে ভোট দেব এবং অন্যকে হা ভোটে ভোট দেওয়ার জন্য অনেক আনন্দিত করব। আমি এখানে দেখতেছি আমাদের বাংলাদেশ কিভাবে কি হবে না হবে আমরা ঠিক করতেছি। ভোটটা ঠিক জায়গায় দিয়ে আমার এই বাংলাদেশ যাতে বাংলাদেশেই হয়, আমরা এইরকম মানুষ দেখে একটা ভোট দিয়ে আমাদের দেশ আমরা ঠিক রাখবো, আমাদের এই উদ্দেশ্য। এই দেখছি কাকা ভোটের গাড়ি, আমরা এই ভোটের মাধ্যমে চাচ্ছি যেমন একটা লোক নির্বাচিত হলে যাতে দেশটা ভালো চলে, আমরা এই আশায় প্রত্যাশা করি যে দেশে আমরা যাতে সুশৃঙ্খলা ভাবে এমন একটা বাংলাদেশ যাতে গঠিত করতে পারে এমন একটা লোক আমাদের বাংলাদেশে দরকার। আমরা সেই লোক দেখেই ভোট দিয়ে দেশটাকে জয়যুক্ত করবো। 16 বছরে কত বড় নতুন বাংলাদেশ গড়া।